ক্যান্ডিড নাও তো হাসছি খুব। ওইটা ভাব। হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। এইবার কিন্তু জলপথে বাঘের দেশে, হ্যাঁ সুন্দরবন প্রথম পার্ট। দারুণ কাটালাম কটা দিন বন্ধুদের সাথে। জল, জঙ্গল, বাঘ, হরিণ, কুমির ও রবি ঠাকুরের বাড়ি আর মন ভরানো প্রকৃতি। বাঘের ঘরে আমরা, কি ভয়ঙ্কর। আর আছে অফুরন্ত খাওয়া দাওয়া, কোনটা ছেড়ে কোনটা খাবো। এর সাথে স্থানীয় রমণীদের ঝুমুর নৃত্য, আর থাকছে বাঘে খাওয়া মানুষের ভয়ঙ্কর গল্প। সম্পূর্ণ তথ্য ভরা একটা ব্লগ। চলো তবে শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে। মোটামুটি রেডি হয়ে গেছি, কটা বাজে দেখালাম। আমরা এখান থেকে ওলা করে যাব শিয়ালদায়, শিয়ালদা থেকে ক্যানিং, তারপরে বাঘের মুল্লুকে। চলো, পুরো রেডি। এইবার কিন্তু কলকাতার বাড়ি থেকে যাচ্ছি। ক্যাব বুক করাই ছিল, শুধু একটু লেট করলো আসতে। চিন্তা হচ্ছে টাইমে পৌঁছাতে পারবো। 7:42 ক্যানিং লোকাল। শিয়ালদাহে কিছু বন্ধু ওয়েট করছে। চলে এসেছি, হাতে টাইম কম, ঝটপট। এক বন্ধু এখনো ক্যাবে আসছে, দৌড় লাগালাম। মাত্র 3 মিনিট সময় হাতে। আমরা ট্রেন ফেল করেছি, ট্রেন। যা, একটুখানির জন্য ট্রেনটা ফেল করলাম। এইবার একে অপরের উপর দোষ দিয়ে একটু রিল্যাক্স হচ্ছি। যাক, নেক্সট ট্রেনে উঠে পড়েছি। গাড়ি ছেড়ে দিল শিয়ালদা থেকে। এটা 8:05 ক্যানিং লোকাল। আগের ট্রেনে আমাদের আরেক বন্ধু চলে গেছে। ওরা 3 জন আছে ক্যানিং স্টেশনে, আমাদের জন্য ওয়েট করবে। শিয়ালদা থেকে ওঠার কারণ বসার সিট, নয়তো বালিগঞ্জ থেকেই উঠতাম। চলো, পৌঁছে গেলাম, ক্যানিং স্টেশন ঢুকে গেছি। আরও এক বন্ধু ফ্যামিলি নিয়ে আগে ট্রেনে এসে ওয়েট করছে, ওদের সাথে দেখা করতে হবে। চলো, সবে 9:30, আমরা ঘাটে যাব, তারপরে লঞ্চ ছাড়বে। সবাইকে পেয়ে গেছি। এখন আমাদের ট্রাভেল অফিস খুঁজতে হবে। বাবা লোকনাথ স্টেশনের পাশেই সমস্ত অফিসগুলো। এই যে বাবা লোকনাথ পেয়ে গেছি। কাগজপত্রের ঝামেলাগুলো মিটিয়ে নিই। আমাদের আগে থেকেই সমস্ত কিছু বুক করা ছিল। সমস্ত তথ্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। অটো স্টার্ট হচ্ছে। 16 কিলোমিটার সোনাখালি ফেরিঘাট। চলো, আমরা এখন NH3 ধরে চলেছি। সামনেই মাতলা ব্রিজ, এর নিচ থেকে মাতলা নদী বয়ে চলেছে। পৌঁছে গেলাম সোনাখালি ঘাট। 30 মিনিটের মতো সময় লাগলো। এখন তাড়াতাড়ি লঞ্চ খুঁজতে হবে। এই হচ্ছে সোনাখালি ফেরিঘাট। এখান থেকেই আমাদের সুন্দরবন যাত্রা নদীপথে স্টার্ট হচ্ছে। এটাই মনে হয় আমাদের লঞ্চ। বাহ, খুব সুন্দর সাজানো তো। ঝটপট উঠে পড়া যাক। আমরা মোটামুটি লঞ্চে উঠে গেছি। লঞ্চের নাম বাবা সুশীল বোট। আপাতত খিদে পেয়ে গেছে, কখন খেতে দেয় দেখি। এদের কি কি আছে এখনো জানা নেই। এই আকাশ আর বিকাশ, সোমেন। বাহ, এই ভাই দুটি আমাদের হোস্ট, এরাই আমাদের কেয়ার করবে। ব্রেকফাস্ট রেডি। লুচি, আলুর দম, মিষ্টি। কিরকম টেস্ট হয়েছে? এই আলুর দমের টেস্ট হয়েছে? অ্যাট লাস্ট আমাদের যাত্রা স্টার্ট হলো। ওই ঘাট ছেড়ে এগিয়ে চললাম। এটা বাসন্তী ব্রিজ, তাও ভাইদের থেকে একটু কনফার্ম হয়নি। বাসন্তী ব্রিজ, বাসন্তী ব্রিজ। আর এই নদীর নাম? এটা হোগল নদী। হোগল নদী। এপারে সোনাখালি, ওপারে বাসন্তী। এটা সোনাখালি, এটা বাসন্তী, আর ওটা হচ্ছে বাসন্তী ব্রিজ। কি নাম আরেকবার? হোগল নদী। হোগল নদী। আচ্ছা। 11:10, ব্রেকফাস্ট কমপ্লিট। সবাই বেশ সেটিং হয়ে গেছে, গল্পে ব্যস্ত। আমাদের লঞ্চ এগিয়ে চলেছে বিশ্বের অন্যতম বদ্বীপের মধ্যে দিয়ে। বোটের ইন্টেরিয়রটা একটু দেখাই। মোটামুটি এইগুলো হচ্ছে ঘর। দেখো, এখানে তোমরা রেস্টও নিতে পারো এইসব জায়গায়। এই যে জানলা, তোমরা যারা আসো এখানে লাগেজ, আমাদের লাগেজ এখানে রাখা। এই হচ্ছে ইঞ্জিন, সামনে কিচেন। চলো, রান্নাঘর। কী কী রান্না হচ্ছে কাকা? দুপুরের লাঞ্চ রেডি হচ্ছে। এটা কি মাছ? কোনো মাছের পকোড়া। আর ওটা কি মাংস হচ্ছে? খাবার সময় বিস্তারিত মেনু বলে দেবো। চলো, উপরে ওঠা যাক। তাহলে আমরা কোথায় যাচ্ছি এখন? কিরকম লাগছে? আমার ভালো লাগা শুরু হয়ে গেছে, ভালোই লাগছে। শুরু হয়ে গেছে মানে শেষ হয়ে যাবে নাকি তাড়াতাড়ি? না, চ্যানেলের নাম কি ভালো লাগা? বল, তোমার তো ইয়ার কি মারতে কাদা। আচ্ছা, আমি বুঝতে পারি।
আমাদের এই চ্যানেলের একটা বিশেষত্ব আছে, কমেন্টে এসে যে যত ইচ্ছা যা ইচ্ছা লিখে দিয়ে যাবে। চোখে না ঢুকে যাবে, চোখে না ঢুকে যাবে, চোখে হাত ঢুকে যাবে। চলো আগে দেখা যাক বাঘ ভাল্লুক দেখা যায় নাকি। বাঘ ভাল্লুক দেখতে পাবো তো? তোমরা কে কে দুবার আসছো এবার? আমি ফার্স্ট। গল্প জমে উঠেছিল। ওহো, আবার কি চলে এলো? আমুদি মাছ ফ্রাই। বাহ, বসে থাকবো কেন, টুকটাক মুখ চলুক। এটা হচ্ছে আমুদি। বাহ, এরকম টেস্ট। দারুণ। এদিকে নাও। আর এটা হাতে কি দিয়েছে? সানরাইজ নাকি? কিরকম টেস্ট? ব্যাপক ব্যাপক। কি মাছ এটা? আমুদি আমুদি। আমুদি ফ্রাই খাওয়া শেষ। এখানেই ফেলছি, বাইরে ফেলছি। আমরা সব বাইরে ফেলছি না, আমরা খেয়ে দিয়ে সব ডাস্টবিনে ফেলছি। কারণ এই জলই এখানকার জীবন, একে পরিষ্কার রাখা দরকার। সবার দৃষ্টি একদম তীক্ষ্ণ যদি কিছু দেখা যায়। লেসার হুইসলিং ডাক মানে কিছু জলজ হাঁস। ওই যে ওগুলো তো দূরে দেখা যাচ্ছে কিনা জানি না, ওই দূরে আছে, হুইস হুইস করে ডাকে। দুটো লঞ্চের এখন আমাদের কম্পিটিশন হচ্ছে কে আগে যায়। ওটা কিন্তু জোরে চলছে, আমরা যাতেই উঠছি সব আসতে চলছে। দারুণ লাগছে, দারুণ। হোয়াট এ লাভলি সিন। আমরা কিন্তু এগিয়ে আছি, আর একটা দেখো কত পিছনে। ক্যাপ্টেন দা গ্রেট জব। এখানে অনেকগুলো নদী, 4টে নদীর মুখ। একটা বিদ্যা, ভূগোল, দুজোয়ানি আর 4টে নদীর নাম বিদ্যা, হোগল, দুয়োজোয়ানি, পিচখালি। এই দাদা আমাদের লঞ্চের ক্যাপ্টেন, একটু পরিচিতি হই। দাদা নামটা বলুন। ভক্তরাম মণ্ডল। ভক্তরাম মণ্ডল। আর আপনার বোটের নাম? এমবি বাবা সুশীল। বাবা সুশীল। আচ্ছা, এই দাদা আমাদের খুব সুন্দর গাইড করছে। বলো সামনে স্পট গোসাবা। হ্যাঁ, রবীন্দ্রনাথের ওখানটা রবীন্দ্রনাথের বাংলো আছে, ওই বাংলোটা দেখে যেখানে নামবো আমরা সেখানেই চলে আসবো। যাচ্ছি গোসাবা, বেকন বাংলো। বিশ্ববরেণ্য রবি ঠাকুরের বাড়ি বলে পরিচিত সুন্দরবনের খুব প্রসিদ্ধ অঞ্চল এই গোসাবা। আজ প্রথম দিন, কাল পরশু এখনো অনেক কিছু দেখা বাকি, তাই একদম নড়বে না। আর এটা তো প্রথম পার্ট, এখনো 2টো পার্ট বাকি আছে। এটা গোসাবা রোড ও জেটি। এখন খুব গরম লাগছে। গোসাবা থানা সুন্দরবন অঞ্চলের ভেতরে আছি। এখন বাজে 12টা বাজে, তাই তো? এখন 12টা বাজে। চলো সামনে রবীন্দ্রনাথের বাড়ি, ওখানে। জেটি থেকে মাত্র 5 মিনিটের পথ। জনপ্রতি 10 টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম। চারিদিকে রবীন্দ্রসঙ্গীত বাজছে। মূর্তি দুটো রবি ঠাকুর ও হ্যামিল্টন সাহেবের। এই হচ্ছে বাংলো, পুরোটাই কাঠের। 1903 সালে ড্যানিয়েল হ্যামিল্টন এই বাংলোটি নির্মাণ করেন। বিকন আলোর নামে এই বাংলোটির নাম করা হয়েছে। সেই সময়ের কাঠের সিঁড়ি। এটা মেন ঘরের ভেতরটা পুরোটাই ফাঁকা, এখন অন্ধকারে ভরা। ইতিহাসের অনেক স্মৃতি বহন করে চলেছে এই বাংলোটি। এখন অবশ্য বেশিরভাগটাই ফাঁকা, সবাই মন ভরে সেলফি ক্লিক করে নিচ্ছে। রবি ঠাকুরের চরণতলে একটা গ্রুপ ফটো হয়ে যাক। বাংলো দেখে ও কিছু স্মৃতি নিয়ে আবার লঞ্চে উঠে পড়লাম। নেক্সট গন্তব্য মনে হয় পাখিরালয়। আজ আমরা ওখানে রাত্রি যাপন করব। দূরে যে চকচক করছে ওটা আমফানে ভেঙে গেছিল, ওখানে বাঁধ দেওয়া হয়েছে। আর ওই দিক থেকে হাওয়া এসে লেগে গ্রামের ভেতর পুরো জলটা ঢুকে গেছিল। কি কি গাছ আছে বলতে থাকো। এখানে সুন্দরী গাছটা খুব কম আছে। সুন্দরী গাছ কম আছে? সুন্দরী গাছটা সুন্দরবনের ভেতরেই আছে। আচ্ছা। তবে এখানে গেওয়া, গরান, পশুর, বাইন, কেওড়া এই গাছগুলোই আছে। গেওয়া, গরান, বাইন, কেওড়া এই সমস্ত গাছ ওই দেখা যাচ্ছে। ম্যানগ্রোভ আমিও অনেক লাগিয়েছিলাম, সে ম্যানগ্রোভগুলো জলে ডুবে গেছে। ম্যানগ্রোভ আচ্ছা, টবে লাগালে কিরকম হয়? সব চুপচাপ হয়ে গেছে, খিদে পেয়েছে মনে হয় না। বাবাই এখন প্রচন্ড হাংরি। তুই খাবি তো এখন? অবশ্যই। আচ্ছা চলো দেখি কি কি। কিছু লোক খেতে বসে গেছে, বসে পড়লাম আমরাও। এখন সময় 1:30টার মতো হবে। এটা কি মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি, ফুলকপির তরকারি চলবে। এটা কি মাংস না মাছ? ও ভেটকি আছে আবার বাবাই, ভেটকি মাছ।
আর এটাতে কি নাম, রুই মাছ, আর রাত্রে মাটন। রান্না কিরকম হয়েছে বল? ভালো হয়েছে, সব ভালো হয়েছে। ফুলকপি তরকারি ভালো হয়েছে। খেতে খেতে জঙ্গল। শেষ পাতে চাটনি পাঁপড়। লাঞ্চ কমপ্লিট। আবার জঙ্গলের দিকে সবার চোখ, যদি কিছু দেখা যায়। হঠাৎ সারপ্রাইজ হলাম, কি একটা দেখা গেছে। রয়্যাল বেঙ্গল নাকি? এই আড়াল হয়ে গেছে, আড়াল হয়ে গেছে। আছে ওখানেই বসে আছে, এখনো বসে আছে। সমস্ত লঞ্চগুলো এখানে জড়ো হয়ে গেছে। সামনে বাঘ দেখা গেছে, আমরা সবাই ততস্থ হয়ে যাচ্ছি। সব কটা বোর্ড এখানে জমা হয়ে গেছে, সব কটা বোর্ড জমা হয়ে গেছে, সব কটা। দেখি বাঘ হ্যাঁ ওটা বাঘ। না হরিণ, সরো একটু যাই। শুয়ে আছে। বাঘ আর হরিণ পাশাপাশি বসে আছে। ওটা হরিণ না বাঘ? ওটা হরিণ। হরিণ? হ্যাঁ। এ, যা, সে কি হলো, মামা নেই? দারুণ অ্যাডভেঞ্চার। এত লঞ্চ চলে এসছে, আর কি থাকে। কোনো কিছু দেখা গেল মানে এটাই বড় পাওয়া। হরিণকে শিকার করার জন্য তো বাঘ পিছনে থাকতেই পারে। ঠিক, কিন্তু ভিডিওতে ধরতে পারলাম না, একটু নিরাশ হয়ে গেলাম। এই চলে এসছে বারুইপুর। পেয়ারাটা খুব দরকার ছিল এখন। সবাই আয়েশ করে পেয়ারা চিবোতে ব্যস্ত। একদম চোখ সরানো যাচ্ছে না, যদি আবার দেখা পাই। মহারাজা যদি একটু দেখা দেন তাহলে ধন্য হই। আমরা প্রায় চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই অঞ্চলটার নাম পাখিরালয়। 3:17 হয়ে গেছে, ঠান্ডা খুব একটা নেই, কিন্তু মনোরম ওয়েদার। আর ওই ছোট্ট জঙ্গলের ভেতর যে ঘাটটা, ওখানেই আমরা নামবো। এই পারে বাঘ নেই, বাঘ সব ওই পারে। কখনো কখনো সাঁতার কেটে চলেও আসে, বলা যায় না কখন কোথায় চলে আসে, তাই সাবধান। নেমে পড়ি পাখিরালয়। 3:30টার সময় আমরা পৌঁছালাম এই ঘাটে, জন অরণ্য ঘাট। আর হোটেলের নাম কি বলে দা পলিউশন? না, দা পলিউশন বললে হবে না। এগুলো হচ্ছে সুন্দরী গড়ান গেবে, তাই তো? ম্যানগ্রোভ অরণ্যের ভেতর থেকে গ্রামে ঢুকছি। আগেই বলেছি এই গ্রামের নাম পাখিরালয়। নদীর আল ধরে রাস্তা, এত উঁচু করার কারণ গ্রামে যাতে জল না ঢুকে যায়। বাবা এখান দিয়ে নামবো কি করে? ওই দেখা যাচ্ছে আমাদের হোটেল, একদম কোলাহল মুক্ত, নির্জনে। চলো, সারাদিনের ধকল এইবারে সবাই রেস্ট নেব। সন্ধ্যেতে আবার অনেক প্রোগ্রাম আছে। ব্লগটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। যদি কোনো প্রশ্ন থাকে লিখতে পারো। আর যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের পার্টগুলিতে। সবাই ভালো থেকো।